রেডি হয়ে পড়লাম, চলো যাওয়া যাক বিয়েবাড়ি। তো প্রথমে তো শাড়ি পরতে চেয়েছিলাম, মনে মনে ভেবেও রেখেছিলাম কোন শাড়িটা পরবো, কিন্তু যাই হোক আর পরলাম না, চুড়িদার পরলাম। ভীষণই ঠান্ডা, ওই দেখো স্যান্ডেলই পরে চলে যাচ্ছিলাম। তারপর মনে পড়লো, সবাইকে বলে দিচ্ছি এটা কিন্তু মেয়েদের টুপি না, ছেলেদের টুপি বলে দিচ্ছি। এই দেখো আমার পেটটাও বলছে। চলো 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 চলো, দরজা বন্ধ করি, বাবাকে ডাকো। বিছনে ঠিসনে এসে এখন ঠিক করবো। আর এই দেখো পুরো মানে 2 মিনিটে বিয়েবাড়ি চলেও আসলাম। বিয়েবাড়ি একদম আমাদের পাশেই ছিল, বেশি দূরে না। এই যে দেখো নতুন বউ এখানে বসে আছে, সবাই মিলে এখানে ছবি টবি তুলছে আর কি। খুব সুন্দর করে সাজানো হয়েছে বসার জায়গাটা। তো এটা হলো আমার ছোট ননাসের ভাসুরের মেয়ের বিয়ে। এখানে পাশেই বাড়ি আমাদের, পাশেই বলতে একদম পাশেই, একটা পাড়া এপার আর একটা পাড়া ওপার। তো চলো নতুন বউকে গিফট দিয়ে দিলাম। মাসুমকে বলছিলাম যাও গিফট দাও, তো বলছে ওর নাকি লজ্জা লাগে। তো যাই হোক, পরে মাসুম অনেক কষ্টে আমার সঙ্গে গেল, বলছে তুমিও চলো। তো কী সুন্দর লাগছে দেখো, একদম লাল টুকটুকে বউ লাগছে, খুব সুন্দর লাগছিল। তো কয়েকটা ছবি তুলেছি, চলো সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর মাসুম ওইদিকে দেখো লজ্জা পাচ্ছে, হাসছে। তো ওকে বলছে একটু হাসি দাও, ছবি তুলবো। তোমারও হাত ঠান্ডা না হয়ে যায়। দেখো বাবা তোমার কেয়ার করে, তবুও তুমি এই দেখো বাড়ি চলেও আসলাম। তো বাড়ি এসে এখন মাসুমের জামাগুলো খুলে দিচ্ছি, উপরের জামাগুলো, প্যান্ট যেটা পরে গিয়েছে, গেঞ্জি, তারপরে হুডিটা পরে গেছে, নতুন হুডিটা, তো সেগুলো খুলে ভাঁজ করে রেখে দেবো। শুধু পরে গেল আর আসলো, আর বলছে যে এই যে নিচের হচ্ছে ওইটা থার্মালটা পরে ঘুমাতে। তো বলছে এটা কি আমার নাইট ড্রেস? আমি বলছি যে হ্যাঁ ওটাই তোমার নাইট ড্রেস। আর জামা কাপড়গুলো কাচবো না, এগুলো শুধু পরে গিয়ে খাওয়া দাওয়া করেই চলে আসা আর কি, একদমই দেরি করিনি আমরা। তো জামা কাপড়গুলো আর ধুতে হবে না, এমনি এমনি ভাঁজ করে রেখে দেবো, আবার একদিন পরবে তারপরে ধুয়ে দেবো। এমনিতেই বারবার পরে এখানে সেখানে যেতেই লাগে। আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, গেলাম, খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম, বেশিক্ষণ দেরি করিনি। ও টায়ার্ড ছিল, আসলো মাত্র, এসে একটুখানি আমরা হচ্ছে ও চা খেলো, একদমই দেরি করিনি আর কি, তাড়াতাড়ি চলে এসেছি। শুধু গিয়ে এই খাওয়া দাওয়ার টাইমটাই আর কি, যতটুকু থাকা যায় তাড়াতাড়ি চলে আসলাম। ওই যে মাসুম ওখানে মোবাইল নিয়ে বসলো এসে, মাসুমকে ওই জামা কাপড় খুলে দিলাম, ভিতরের ইনারটা পরে এখন শুয়ে পড়বে, আমি চেঞ্জ করব। আর এই চুড়িদার পরে গেছি, শাড়ি টাড়ি আর পরলাম না, যাবো আর আসবো এই শাড়ি পরো, মানে যতক্ষণ না শাড়ি পরতে আর খুলতে আর ঠিকঠাক পরতে লাগবে ততক্ষণ আমরা বিয়ে বাড়িতে থাকবো না। তো ওর শরীর ক্লান্ত লাগছে, এই কুচবিহারে বাসে করে গেছে, আসছে, ডাক্তার টাক্তার দেখালো, দেখিয়ে আসলো, ওষুধ খেতে হবে, ওর নাকি খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি। তো যাই হোক চলে আসলাম, চলো এখন দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। গুড মর্নিং সবাইকে। এখন কিন্তু সকাল বেশ অনেকটা অনেকটা হচ্ছে, আগেই উঠে পড়লাম। তো কালকে বিয়ে খেতে আমার ননাস এসেছে, তো ননাসদেরকে একটু চাটা খাওয়াবো, মুড়ি, তারপর সেমুই করব, চা করব। তো এই যে মাসুমের বাবা গিয়ে নিয়ে আসলো সেমুই, তারপরে কিশমিশ, কিশমিশের মধ্যে দেখো দুটো খারাপ বের হলো। আর এই যে এগুলো হচ্ছে আঙুরের ডালগুলো রয়ে গেছে, এগুলো মনে হয় নতুন এবছরের কিশমিশ, একদম সবুজ সবুজই আছে। তো তারপর সেমুই রান্না করব। আর এখানে তো এই যে এলাচ নিয়ে এসেছে, তো সেমুইটাকে বের করে আগে দেখে নিচ্ছি, অনেক সময় পোকা থাকে, তারপর কালো কালো থাকে, সেগুলো যাতে না থাকে। আর এই যে তেল দিয়ে একটু ভেজে নেব। অনেকেই ঘি দিয়ে ভাজে, কিন্তু বিশ্বাস করো ঘি যদি আমি খাই না, আমারই মানে পেটে সয় না আর কি, আমার পেটই খারাপ হয়ে যায়। ঘিটা কেন জানি না আমাদের পেটে সয় না, ছোটোর থেকে খাওয়ার অভ্যাস নেই তো।
তো যার জন্যই মনে হয়। তো যাই হোক, হচ্ছে সর্ষের তেলই আমরা খাই, ঘি আমরা কোনো কিছুতেই খাই না মোটামুটি। তো সর্ষের তেলে এই যে সেমাইটাকে ভেজে আগে নামিয়ে নেব, তারপরে ওই যেভাবে সেমাই করা হয় আর কি, সোজা একদমই সেমাই রান্না করা, তোমরা সবাই জানো, আমার থেকে ভালো জানো। তো চলো, তাও আমি কিভাবে সেমাই রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করব। আমার আবার সেমাই না একটু ঝোল ঝোল পছন্দ। তো এই যে দেখো, এখানে দুধ দিয়ে দিয়েছি আর এলাচ ভেঙে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ, ব্যাস এতটুকুই। অনেকে টুটি ফ্রুটি দেয়, কিন্তু ওগুলো না ঈদের সময় পাওয়া যায় আমাদের এদিকে আশেপাশে, পাওয়া যায় কিন্তু একটু দূরে যেতে হবে ওগুলো আনতে হলে। তারপর দুধটা যখন বয়েল হয়ে গেছে ভালো করে, চিনি দিয়েছি, হ্যাঁ চিনির কথা ভুলেই গেছি, চিনি দিয়েছি প্রথমে। তো যখন দুধটা বয়েল হয়ে গেছে তখন সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। আর এই যে এখানে লাল চা করছি, তো দুলাভাই বলছে যে লাল চা খাবে। আর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে আসলাম এখন। তো অনেক কাজকর্ম করলাম, করার পরে এখন এই দেখো আমি চলে আসলাম পেয়ারা মাখা নিয়ে। তো পেয়ারা কালকে মাসুমের বাবা নিয়ে এসেছিল, ডাক্তার দেখাতে গেছিলো। তো একটা আমি কেটে এখন খাচ্ছি, মাসুমকেও একটু দিলাম, মাসুম আঙ্গুর খেলো, তারপরে পেয়ারা মাখা খেলো একটু। আর পেয়ারা পেয়ারা নিয়ে এসেছে গোটা, সাথে মাখার জন্য কাসুন্দি, তারপরে হচ্ছে আচার মশলা যা যা ওরা দেয় সব কিছু একটা কাগজের মধ্যে বেঁধে নিয়ে এসেছে। আমি আবার কালকে দেখিনি যে ওখানে আবার মশলাও আছে, আজকে এখন দেখি যে মশলাও আছে। তো কেটে মেখে নিলাম, মেখে নিয়ে খেয়ে নিলাম। এরপর দেখো মাসুমের বাবা বলছে যে মোরগ জবাই করা হবে, সকালবেলায় এটাকে ধরে রাখা হয়েছে, এটা আমাদের বাড়িরই মোরগ, দেখো একদম লাল টসটসে। তো এটাকে হচ্ছে এখন জবাই করা হবে, জবাই করে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আমি তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওগুলো হয়েও গেছে, মানে ইয়েটা হয়ে গেছে, ডাল সেদ্ধটা হয়ে গেছে, ভাতটা এখনও হয়নি। তো এইদিকে আমি এখন এই যে বেগুন ভাজবো, এই যে মাংসটা ধুয়ে এনেও রেখে দিয়েছি। বুঝতেই পারছো আজকে ভিডিও অনেকক্ষণ পর পর একটু একটু করে শ্যুট করেছি, কারণ একাই সব কাজ করেছি, সব রান্না বান্না সব কিছু একা হাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আর গুড মর্নিংটা বলতে পারলাম না, প্রত্যেক দিন আমি গুড মর্নিং বলেই ভিডিও শুরু করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে 12টা 20 বেজে গেছে, আর আমার অনেক কাজ হয়ে গেছে। আমার ননাস এসেছে, বড় ননাস, ওই কালকে বাড়ি গেছিলাম, একটু ব্লগ সকালে কালকে শেয়ার করেছি প্রথমের দিকে। তো সেই বিয়ে খেতেই এসেছে, আজকে আবার চলে যাবে। তো আমি এই যে রান্নাবান্না করছি, দেখো এখানে আমি এই যে মাংস বসিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে, মাঠটা ছেঁকেছি, এখনও ফেলতে পারিনি, ফেলবো। এখানে এই যে রসুন পেঁয়াজের সব খোসা সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো ভাত হয়ে গেছে, সাদা ভাত ওখানে নামিয়ে নিয়েছি, এখন পোলাও করব। মাসুম, আর মাসুম দেখো আমি ব্যস্ত, মানে ও দেখো ওইদিকে কি করছে, পুরো মাটি টাটি মাখিয়ে খেলছে, ওই দেখো। স্কুলে আজকে পাঠাইনি, ওর ফুপুমণি এসেছে, ফুফাজি এসেছে, তো তাই জন্য আজকে ওকে ছুটি দেওয়া হয়েছে। মাঝে মাঝে ছুটি দিতে হয়, আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গে মেলামেশা করার দরকার আছে। তো এই থালাটা বের করলাম, এই থালার মধ্যে এখন পোলাওয়ের চালটাকে বাছবো, পোকা টোকা থাকে যদি ডাল সম্বাদ দেবো, মানে অস্থির হয়ে গেছি, পুরো অস্থির, একা একা করছি তো কি করব কি না করব। এই যে চাল নিয়ে এসেছে, পোলাওয়ের চাল, 1 কিলো পোলাওয়ের চাল রান্না করব। আর ভাত, সাদা ভাত করেছি। তো চলো, ভিডিওটা মানে কথা বলতে আসতে পারছি না, একা একা সব করছি, তো ভিডিও করব না কি কাজ করব, সব কিছু গোছগাছ করে রান্নাবান্না করছি। সকাল থেকে অনেক কাজ ছিল, তারপর মাংস মুরগিটা কাটলো মাসুমের বাবা, সেটাতেও একটু হেল্প করতে হলো। ডালটা এই যে হয়ে গেছে, এখন ডালটা সম্বাদ দিব, মাংসটা কষাবো। আর পোলাওয়ের জন্য প্রেশারটা, মানে ডালটা নামিয়ে অন্য বাটিতে রেখে প্রেশারে পোলাওয়ের জন্য পানি গরম করতে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি হয়তো সামনে আসতে পারবো না, কিন্তু যতটা যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, একবারে শেষে আসবো, আর আসা হবে না। আর আমাকে তো কেউ শ্যুট করে দেওয়ারও নেই, যার জন্য একা একা একটু সমস্যা হয়। তো চাইলে এই ভিডিওটা কিন্তু অনেক বড়ভাবে ভিডিওটা করা যেত। তো যাই হোক, এখানে এই যে পোলাওয়ের চাল দেখলে, আর এখন আমি ডালটাকে ফোড়ন দেব। এখানে দেখো পোলাওয়ের জন্য পেঁয়াজ কেটেছি, এখানে মাংস প্রায় হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম,
আর বেশিক্ষণ নেই, ফুটলেই নামিয়ে নেব। এখানে পোলাওয়ের জন্য এই পানি গরম বসিয়ে দিয়েছি, গরম পানি দিতে হবে। আর এই টেবিলে দেখো একদম ধুয়ে, চালটাকে ধুয়ে পানি ঝরতে এখানে দিয়ে দিয়েছি, যে নিচে ফুটো আছে সেই থালার মধ্যে। তো বন্ধুরা, রান্না মোটামুটি কমপ্লিট। পোলাওটা রান্না করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। পানি গরম হয়ে গেছে, এখন আমি পোলাওটা বসিয়ে দেবো। তো ওই দেখো, ওই প্রেশার কুকারে আমি পানি বসিয়ে দিয়েছি আর করার জন্য, পোলাও রান্না করার জন্য। পোলাওয়ের তো যতটা চাল তার ডাবল পানি দিতে হয়, তোমরা জানোই। তো এখানে এখন আমি এই যে দিয়ে দিলাম, কি দিলাম, কিভাবে রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো, আর একটা মোবাইলে আমি শ্যুট করছি যে কি আমি দিচ্ছি আর কি পোলাওয়ের মধ্যে। তো এখানে প্রথমে তো দিয়ে দিলাম হচ্ছে কি বলে তোমার পেঁয়াজটা একটু বেরেস্তার মতন করে ভেজে নেব, ঠিক বেরেস্তার আগের পর্যায়টা আর কি। তখনই চালটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যেন একদম মোলায়েম হয়ে যায়, নরম হয়ে যায়, শক্ত শক্ত যেন না থাকে। আর কেউ বেরেস্তাও করে নেয়, বাট আমি বেরেস্তা করি না, ঠিক বেরেস্তার আগের পর্যায়টাতেই চালটা দিয়ে দিই। দেওয়ার পরে ভালো করে নাড়বো চাড়বো, চালটাকে ভাজতে হবে। যতটা পরিমাণ তোমরা ভাজতে পারবে ততটাই ভাজবে। তো আমার গরম লেগে যাচ্ছে হাতে, আর হাতটা ব্যথা ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে আর কি। তো এরপরে আমি কড়াই দুটো না চেঞ্জ করে দেবো, ওইদিকে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। তো ওই পোলাওয়ের কড়াইটা এইদিকে নিয়ে নেব, আর মাংসের কড়াইটা ওইদিকে দেখো বসিয়ে দিচ্ছি। মাংসটা ওইদিকে চুপচাপ হতে থাক। ঝোলের পানি দিয়েছি, এখন কষানো টষানো হয়ে গেছে, ঝোলটা একটুখানি কমে আসলে নামিয়ে নেব। আর আমি কি করেছি বলো তো, ভেবেছিলাম এই কড়াইটার মধ্যে হবে মনে হয় 1 কেজি চাল, কিন্তু কড়াইটার মধ্যে হয় না। যাক, তারপরে বুদ্ধি করে আমি প্রেশার কুকারটার মধ্যে একটু চাল দিয়ে তারপরে রান্নাটা করি। তো দেখো, এখানে আমি এই যে ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে, কিভাবে পোলাওটা রান্না করছি সেটা শেয়ার করব বলে। মাসুমের বাবার মোবাইল এটা, তো ওটাতেও শেয়ার করে নিলাম। এই দেখো, এটা হচ্ছে ওর মোবাইলের ভিডিও। তো বেশ ভালোই লাগছে, ব্যাক ক্যামেরায় ভিডিওটা হচ্ছে সাদা সাদা হয়েছে, মানে কালারটা ঠিক যেরকম সেরকমই এসেছে, ভালোই লাগছে আর কি। তো এখন এই যে চাল তো দিয়ে দিয়েছি, এই যে চালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তোমার এলাচ, তো আগেই দিয়ে দিয়েছি, না এখন দিচ্ছি, মানে এলাচ আগে দিয়েছি বলতে পানিতেও এলাচ দিয়েছি কয়েকটা, যাতে পানিটা একটু সুগন্ধি হয়। তো লং দিয়ে দিলাম, এলাচ, আর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। কিশমিশ অল্পই দিয়েছি। কেউ নাকি পোলাওয়ের মধ্যে চিনি দেয়, কিন্তু আমরা চিনি ঘি এইসব পোলাওয়ে খাই না। তো এই দেখো হয়ে গেছে, একটু এইদিকে দিয়ে দিয়েছিলাম, তো সুন্দর মতন হয়ে গেছে। মাংস হয়ে গেছে রেডি, এই দেখো একদম লাল টসটসে মাংস। এরপর খাওয়া দাওয়া হবে। রান্না বান্না খাওয়া দাওয়া মাঝামাঝি সব কাজ শেষ। এখন এখানে বসে বসে একটুখানি আমি সময় কাটাচ্ছি। একটা ফোন আসলো, ফোনের মধ্যে ব্যা 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 করতে করতে। তো এখানে আবার যাওয়ার জন্য রেডি হলাম, বললো যেতে, গ্রুপের মিটিং। তারপর রেডি হলাম, চুড়িদার টুড়িদার পরলাম। তারপর এখন বলছে আবার এখন মিটিং হবে না, কে নাকি বাড়িতে নেই। তো এই তো, এখন এই যে সূর্য ডুববে ডুববে ভাব, মুরগিগুলা ঘরে ঢুকবে, চেঁচা চেঁচা করছে। অনেকক্ষণ আগে বুবুরা চলে গেছে বাড়ি। তো এই তো, অন্ধকার হলো কেন? আজকে যে আমুল দুধটা এনেছিল, সেমাই করার পর একটু বেঁচে গেছিল, ওটা দিয়েই আজকে চা করেছি, দুধ চা। দেখো কালারটাও যা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলার চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ বসে বসে মোবাইল টিপলাম। এখন এই যে বসে আছি। তো রাতের রান্না বান্না নেই, এই একটা চিন্তা নেই আর কি। রান্না বান্না থাকলে তো এতক্ষণে ছুটতে হতো রান্না করতে। তো ভাত আছে, সেগুলো দিয়েই রাতে হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। আর এই তো, একা একা সব রান্না বান্না করলাম। আম, মানে একাই করেছি আর কি, বুবু ওই বাড়িতে ব্যস্ত ছিল, তো বুবু আসেনি। একা একা সব রান্না বান্না করতে পেরেছি, ভেবেছিলাম তো পারবোই না একা একা করতে। তো ভয় ভয় করে করছিলাম আর কি, তো হয়ে গেছে। যাই হোক, পেরেছি। আসলে একা একা করি না, বুবুরা আসলে ওদেরকে ডাকি আর কি, সবাই মিলে করা হয়। এর আগেও ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু আজকে একা একাই সব পুরো একদম সামলে নিয়েছি, পাক্কা গৃহিণীর মতন। তো চলো, আজকের ভিডিওটা
এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।